শোনো, আমার পরামর্শ যদি তুমি শোনো তাহলে তোমার বিশাল কাজে লাগবে। বলে তোমার কি পরামর্শ? বলে তুমি যে আগুনের কুণ্ডলি বানাইছো, এত বেশি আগুনের তাপ, যে আগুনের ভিতরে ইব্রাহিমকে তুমি ফালাইবা, কেউ কাছে যেতে পারে না। তুমি একটা কাজ করো, গাছের একটা সড়ক বানাও। সড়ক, নাউজুবিল্লাহ বলেন। মানে একটা গাছের সড়ক বানাও, ওই গাছের সড়কের মাথায় ইব্রাহিমকে বেঁধে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। ওই ইবলিস শয়তানের পরামর্শ নিয়ে নমরুদ ঠিকই একটা সড়ক বানাইলেন। সড়ক বানানোর পর যখন শয়তান সবগুলারে দিয়া ঠেলা শুরু করলেন, সড়ক ঘোরানো শুরু করলেন, কিন্তু সড়ক তো ঘোরে না। সুবহানাল্লাহ বলবেন না? সড়ক কিন্তু ঘুরতেছে না। আরে ভাই সড়ক ঘুরবে কেমনে? ওই সড়ক কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, নমরুদ অবাক হয়ে গেলেন, ইবলিস শয়তান অবাক হয়ে গেলেন। নমরুদের যত গোলামরা ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সামান্য একটা সরবের গাছকে কেন ঘোরানো সম্ভব হচ্ছে না? ইবলিস শয়তান দৌড় দিয়ে নমরুদের কানের কাছে গিয়ে বলেন, ও আল্লাহ, আপনাকে একটা বুদ্ধি দেই, শুনবেন নি? বলে তাড়াতাড়ি দাও। বলে আপনার কাছে আমি একটা বুদ্ধি দিতে চাই। সেই বুদ্ধিটা হলো, এই সরগের গোড়ায় কিন্তু অসংখ্য ফেরেশতা আছে। ওই ফেরেশতারা সরগের গাছ ধরে রাখছে, তার জন্য ঘুরাইতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না? কি করা যায়? বলে তাড়াতাড়ি কিছু নর্তকী মহিলা, ল্যাংটা মহিলা, অবাধে মেলামেশা যারা করে, এই মহিলাদেরকে এখানে উপস্থিত করা। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, নমরুদ ইবলিস শয়তানের কথা শুনলেন, বিশাল বড় আয়োজন করে নর্তকীদেরকে এখানে উপস্থিত করানো হলো। সেখানে জিনা ব্যভিচার শুরু করে দেওয়া হলো। যখন জিনা ব্যভিচার শুরু করে দেওয়া হলো, তখন কিন্তু ওখান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেলেন। যখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওখান থেকে বিদায় নিলেন, তখন সড়ক গাছ ঘুরানো শুরু করলো। সড়ক গাছ ঘুরাইতে ঘুরাইতে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম দেখতেছে আগুন, নমরুদ দেখতেছে আগুন, নমরুদের সকল গোলামরা দেখতেছে আগুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল উত্তরসূরিরা দেখতেছে আগুন। কিন্তু এই আগুনের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের বালাখানা ব্যবস্থা করেছে, যেটা কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা এবং আপনার আমারও সৃষ্টিকর্তা, ঠিক কি না? আমাদের মানতে কোনো অসুবিধা আছে? কোনো বাধা আছে? আমরা তাহলে দিল খুলে আমাদের সৃষ্টিকর্তার পরিচয় আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের স্রষ্টার নাম কি? তো জবান খুলে বলি, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। দ্বিতীয় কোনো স্রষ্টা তো পৃথিবীতে নাই, আছে নাকি? যার নেতৃত্বে পৃথিবী পরিচালিত হচ্ছে, এরকম কোন স্রষ্টা আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আসমান জমিনের মাঝে, আমি রব ছাড়া যদি অন্য কোন রব থাকতো, কোন সৃষ্টিকর্তা থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ব্যতীত যদি কোন সৃষ্টিকর্তা নেতৃত্ব দিতেন পরিচালনার ক্ষেত্রে, পুরো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, পুরো পৃথিবী পরিচালনার ক্ষেত্রে, তাহলে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী এতদিন টিকতো না, এই পৃথিবী বহুত আগেই ধ্বংস হয়ে যেত, ঠিক কি না? তাহলে আল্লাহর কথা স্পষ্ট, আমাদের কথাও স্পষ্ট, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ নিজেকে দাবি করেছে, এরকম বহু সংখ্যক এসেছিলেন, ঠিক কি না? কিন্তু কেউ টিকছে? জবান খুলে বলেন, কেউ টিকছে? ফিরআউন এসেছিলেন, যেভাবে তার আবির্ভাব হয়েছিল তার থেকে কঠিন ভাবে তাকে ধ্বংস হতে হয়েছে, ঠিক কি না? নমরুদ এসেছিলেন, নিজেকে খোদা দাবি করেছিলেন, যেভাবে নিজেকে আবির্ভাব করেছে তার থেকে কঠিন ভাবে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কি না? অতএব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যার বিদায় নেওয়ার কোনো সুযোগ নাই, যার বিদায় নিবে এরকম কোন শান, এরকম কোন কথা, এরকম কোন অস্তিত্ব আল্লাহ তাআলার শানের সাথে যায় না, ঠিক কি না? প্রিয় বন্ধু আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদের যেহেতু একজন
আমরা গোলামি করব কয়জনের? একটু জবান খুলে বলি, গোলামি করব কয়জনের? বলেন তো, বাংলার জমিনের মুসলমানরা শুধু কি এক আল্লাহর গোলামি করে কি করে না? বাংলাদেশের মুসলমানদের আল্লাহর ভিতরে ভাগ বিভক্তি আছে না নাই? নাই। মুসলমানদের ভিতরে কয়েক শ্রেণী আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে সিজদা করে, তার পাশাপাশি কোনো মাখলুককে সিজদা করে, এরকম মুসলমান আছে না নাই? তারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবথেকে বড় জুলুম। নাউযুবিল্লাহ বলেন। শিরক ছোট গুনাহ? তো জবান করে বলেন, ছোট নাকি বড়? কত বড়? বলে পৃথিবীতে শিরকের মতো বড় জুলুম, বড় গুনাহ এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনটা নাই। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি হায়াতে জিন্দেগিতে বহু গুনাহ করেছে, বহু অপরাধ করেছে, বহু জিনা করেছে, বহু ব্যভিচার করেছে, কিন্তু ঈমান ছিল, শিরক করে নাই, মৃত্যুর পর কবরে আসলো কিংবা মৃত্যুর আগে তওবা করে আসলো, আমি আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দেব। কিন্তু ইন্না শিরকা লাযুলমুন আযীম, খবরদার শিরকের মতো জুলুম যদি কোনো বান্দা করে, শিরক করে যদি কবরে আসে, তার কোনো মাফ নাই। তার কি নাই? কোনো মাফ নাই। প্রিয় হাজিরিন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে ছোটখাটো গুনাহ আমরা করি কি করি না? যারা যারা করে একটু হাত তুলে বলেন তো, আমরা গুনাহ করি কি করি না? আমরা গুনাহ করে ফেলাই, কিন্তু শিরক করা যাবে না। এই মাথা কারো সামনে নত করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? শেখ মুজিব? আমাদের জাতির পিতার নাম কি? মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আওয়ামী লীগ ধর্মের মানুষের জাতির পিতার নাম হলো শেখ মুজিব, ঠিক কি না? অতএব আমরা কি আওয়ামী লীগ নাকি মুসলমান? জবান খুলে বলেন, আওয়ামী লীগ নাকি মুসলমান? আমরা মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের জাতির পিতা কয় আল্লাহর গোলামি করতেন? এক আল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দাওয়াত প্রচার প্রসার জমিনে শুরু করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই দেশের গভর্নমেন্ট, ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের রাষ্ট্রের প্রধান ছিলেন নমরুদ। সেই নমরুদ শুধু রাষ্ট্রের প্রধান ছিলেন না, ওই জমানায় নিজেকে খোদা বলে দাবি করে বসেছিলেন। বলেন নাউযুবিল্লাহ। খোদা বলে দাবি করে বসে আছেন। সেই নমরুদ যখন জানতে পারলেন ইব্রাহিম আমার মহল্লায়, আমার দেশে বসবাস করে, আমার নেতৃত্বের আওতাধীন রাষ্ট্রের সমাজে পরিচালিত হচ্ছে, তার জীবন যৌবন কাটছে, অতএব সে ব্যক্তি আমাকে আল্লাহ বলে আমাকে আল্লাহ বলে মানে না, সে নতুন কাউকে আল্লাহ নামের দাওয়াত দিচ্ছে, আল্লাহ নামের পরিচয় মানুষের কাছে করে দিচ্ছে। অর্থাৎ ইব্রাহিমের মোকাবেলা করা দরকার আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? মন খারাপ? তাহলে কথা বলেন না কেন? নমরুদ ডাক দিয়ে বললেন, আমি তো পৃথিবীর রব। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু ইব্রাহিম দ্বিতীয় রব, কোন রবের দাওয়াত দিচ্ছে? ইব্রাহিমের মোকাবেলা করা দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ দাওয়াত দিলেন, ইব্রাহিম তুমি কোন রবের গোলামি করো, কোন রবের দাওয়াত প্রচার প্রসার তুমি জমিনে করতেছো, আমার খুব জানতে ইচ্ছে করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বললেন, ও নমরুদ, আমি এমন এক রবের দাওয়াত দেই, এমন এক রবের গোলামি আমি ইব্রাহিম করি, যেই রব আসমান জমিন কুল কায়নাত এমনকি তোমাকেও আমাকেও সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জবান খুলে মহব্বতের সাথে বলি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ইব্রাহিমের দিলে কি মহব্বত আল্লাহর জন্য কম ছিল না বেশি ছিল? কত বেশি থাকলে
যেই জগতে যেই জামানায় নিজেকে খোদা দাবি করে তার প্রতিদ্বন্দ্বিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রচার প্রসার সমাজে চালাচ্ছে, কতটা মুহাব্বত থাকলে নিজের জীবনকে বাজি রেখে এক আল্লাহর হুকুম এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে চলছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার সামনে দুইটা রাস্তা খোলা আছে। এক নাম্বার রাস্তা হলো তুমি যদি আমি নমরুদকে যদি খোদা বলে মেনে নাও, তাহলে তোমার সকল অপরাধ আমি ক্ষমা করে দেব। আর যদি তুমি তোমার রব তোমার আল্লাহর গোলামি করো, তোমার আল্লাহর দাওয়াত প্রচার প্রসার যদি সমাজে তুমি করো, ও ইব্রাহিম জেনে রাখো তোমার ভবিষ্যৎ কিন্তু বেশি একটা ভালো হবে না, তোমাকে কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে যত মুসলমান, যত আলেম ওলামা, যত ইমানদারগণ এক আল্লাহর দাওয়াত প্রচার প্রসার করে যাচ্ছে, এক আল্লাহর হুকুমত এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা মেহনত মুজাহিদা করছে, বলেন তো দেখি এই জমিনে বর্তমান বাংলার জমিনের কিছু নমরুদ ফেরাউনের হাতে তারা নির্যাতনের শিকার হয়েছে কি হয় না? অতএব বুঝতে হবে আমরা তো আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। অতএব আমাদের বাবা যেহেতু সত্য বলার কারণে ইব্রাহিমের জুলুমের শিকার হয়েছে, আমাদের বাবা ইব্রাহিম যেহেতু এক আল্লাহর কথা বলতে গিয়ে ইব্রাহিমের জালেমের জুলুমের শিকার হয়েছে, অতএব আমরাও এক আল্লাহর কথা বললে জালেমের জুলুমের শিকার হব। এটা আমাদের বাড়তি কিছু নয়, এটা আমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। ঠিক কিনা? তো জবান করে বলেন ঠিক কিনা? আপনারা কি এক আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? আমরা কি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? আমরা কি জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক এটা চাই কি চাই না? তাহলে এক আল্লাহর কথা শুনবো তো আমরা ইনশাআল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস শরীরে থাকা পর্যন্ত আমরা এক আল্লাহর কথা বলবো তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার সামনে দুইটা রাস্তা। এক হয় তুমি আমাকে রব বলে স্বীকার করবা, তোমার জীবনের সকল অপরাধগুলো আমি ক্ষমা করে দেব। আর যদি দ্বিতীয় রাস্তা যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমার সামনে কঠিন বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বললেন, হে নমরুদ, আমি জানি বর্তমান পৃথিবীতে সব থেকে বড় জালেম হলা তুমি। আমার রব, এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব আল্লাহ, আমার রব তোমার জুলুমের থেকেও বড় রহমতের রব। আমার রব তোমার জুলুম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে। অতএব নমরুদ, তুমি শুনে রাখো, তোমার ভয়ঙ্কর জুলুম যত ভয়ঙ্কর হোক না কেন, আমার রবের রহমত তার থেকেও বড়। আমার রব রহমত দিয়ে তোমার জুলুমকে মোকাবেলা করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট বক্তব্য যখন নমরুদ শুনলেন, নমরুদ তার সৈন্য সেনানীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন কি করা যায়। ইব্রাহিমকে তো প্রতিহত করা দরকার, ঠিক কিনা? আলেমদেরকে প্রতিহত করা দরকার আছে কিনা? আলেমদেরকে জেলে ভরা দরকার আছে না নাই? এরকম ভাবে মিটিং, গণভবনে পরামর্শ মনে করেন সব শেষ। এখন কি করার? আল্লামা মামুনুল হকের ধরো, দেলার হোসেন সাইদির ধরো, মুফতি রহমান মিজানির ধরো, মুফতি আমির হামজারে ধরো, বড় বড় আলেম গুলারে ধরো, সবগুলোকে কাশিমপুর কারাগারে ঢুকাও, তাহলে এক আল্লাহর পক্ষে কথা বলার আর কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু জালেমদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে, যতই এক আল্লাহর পক্ষে কথা বলনেওয়ালাদের জবানকে যত স্তব্ধ করে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে হাজার লক্ষ কোটি আল্লাহ তাআলার মুমিনদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য প্রস্তুত করে দিবে। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরি, তো নমরুদ এখন পরামর্শ সভা ডাকলেন কি করা যায়। নমরুদের বুদ্ধিজীবী যেগুলো ছিল, এই বুদ্ধিজীবীর ভিতরে একজন বললেন যে একটা কাজ করা যায়। কি কাজ?
যে ইব্রাহিমের যে আল্লাহ আপনিও আমাদের আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আপনারা এই কথা শুনতেছেন মন দিয়ে? বললেন ইব্রাহিমেরও আল্লাহ আছে, আপনিও আমাদের আল্লাহ। তো যদি আমরা ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলতে পারি, মাইরা ফালাই, তাহলে ইব্রাহিমের আল্লাহ তো মরে গেল। অতএব আল্লাহ থাকবে কয়জন? একজন, সেটা হলো নমরুদ এবং নমরুদের শয়তানদের পরামর্শ। তো যেহেতু আল্লাহ থাকবে একজন, ইব্রাহিমের আল্লাহ মরে যাবে, অর্থাৎ ইব্রাহিম একেবারে নিজ শরীরে নিজ ইচ্ছায় এসে আপনার কাছে আত্মসমর্পণ করবে। আপনার প্রতিদ্বন্দ্বিতা করার মতো দুনিয়া তার কেউ থাকবে না। নমরুদ ডাক দিয়ে বললেন, এই পরামর্শটা আমার পছন্দ হয়েছে। এই পরামর্শটা পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে এবার বলো তো দেখি, তো নমরুদ তো বলতেছে এই পরামর্শ পছন্দ হয়েছে এবং ইব্রাহিমের আল্লাহ আছে, সত্য না মিথ্যা? এই কথা বলে না, ইব্রাহিমের আল্লাহ আছে সত্য না মিথ্যা? আমাদের আল্লাহ আছে সত্য না মিথ্যা? সত্য। প্রিয় হাজিরি, তো নমরুদ ডাক দিয়ে বললেন, আচ্ছা ইব্রাহিমের আল্লাহ আছে, এবার তুমি বলো কোথায় আছে ইব্রাহিমের আল্লাহ? এখন যেটা বলছে যে ইব্রাহিমের আল্লাহ আছে, ও বলতেছে আমি যদি জানতাম যে দ্বিতীয় প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, তাহলে আমি প্রথম কথাও বলতাম না। তখন ওই গ্রুপের মাঝখান থেকে মোটা টাকলা, মাথায় চুল নাই, আমাদের বাংলাদেশে যার মাথায় চুল কম সে সব থেকে বড় বুদ্ধিজীবী, ঠিক কিনা? দেখবেন টিভির সামনে যত বুদ্ধিজীবী বসে, একটার মাথায় চুল নাই। এরা বুদ্ধি লালতে লালতে, মানুষের ষড়যন্ত্র করতে করতে, এদেশের সাধারণ জনগণের হক নষ্ট করতে করতে মাথার চুল একটাও নাই, সব শেষ। এই জন্য বাংলাদেশে যত বেশি চুল কম, যার মাথায় বেশি, যার মাথায় চুল মোটেও নাই, সে সব থেকে বড় বুদ্ধিজীবী, ঠিক কিনা? একটা বুদ্ধিজীবী হাত উঠাইল যে আমি জানি মোহাম্মদের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ কোথায় আছে। তো তোমারে তো আমি খুঁজতে আছি, বলে দে দেখি কোথায় আছে। আমরা যখন মাঝে মাঝে ইব্রাহিমকে টিটকারি মারি, ইব্রাহিমকে যখন আমরা লাঞ্ছিত করি, অপমানিত করি, তখন মাঝে মাঝে দেখি যে ইব্রাহিম কোথায় যেন লুকিয়ে গিয়ে তার ঘরের ভিতরে একা একা দুই হাত তুলে দিয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার কাছে মনে হয় ইব্রাহিমের আল্লাহ আসমানে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহ আছে, সত্য না মিথ্যা? তো যা, তোমার কথাও সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু আসমান তো অনেক দূর। আসমান কাছে নাকি দূরে? জবান বলে বলেন, কাছে নাকি দূরে? তোমার কথা ঠিক আছে, কিন্তু ইব্রাহিমের আল্লাহ যে আসমানে থেকে, আসমান তো অনেক দূরে, আসমান ধরবো কিভাবে? বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে বললেন যে আশুলিয়ার ইট খোলা যত ইটা আছে, সব ইটা এরকম ভাবে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের মাঠে জমা করো। এই মাঠে জমা করা বিশাল মিনার নির্মাণ করো, এবং এবং আমাদের যে সৈন্য আছে, সৈন্যদের মাঝে যারা আছে তাদের ভিতরে তীর, তাদের ভিতরে গুলি করার, তীর নিক্ষেপ করার প্রতিযোগিতা হোক। যে এক নাম্বার হবে তাকে ওই যুদ্ধে অংশগ্রহণ করানো হবে। নাউজুবিল্লাহ বলেন। মিনারও নির্মাণ করা শেষ, তীরের প্রতিযোগিতা এক নাম্বার, সৈন্য খোঁজাও শেষ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দাওয়াত করলেন, ও ইব্রাহিম আসো, তুমি তোমার যে রবের গোলামি করো, যে রবের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি চোখের পানি ছাড়ো, আজকে তোমার রবের সাথে খেলা হবে। নাউজুবিল্লাহ বলেন। খেলা হবে তো? এই খেলা হবে কিনা? খেলা হয়েছে না? 5 তারিখে খেলা হয়েছে কি হয় নাই? পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তো ইব্রাহিম বলছে যে খেলা হবে। ঠিক আছে, নমরুদ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, বিশাল নির্মাণ করা হয়েছে মিনার, এই মিনারের উপরে মাথায় উঠাইয়া আমার একজন সৈন্য তীর নিক্ষেপ করবে সেই আসমানে, যে আসমান ইব্রাহিম তোমার রব থাকে, ওই আসমানে তীর নিক্ষেপ করে করে তোমার রবকে মারা হবে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে আর আল্লাহর সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছে। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি একটু ঘাবড়াবা না, তুমি একটু দেখো, খেলা নমরুদ শুরু করছে, আমি তো খেলা শেষ করব, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে নমরুদের সব তামাশা দেখতেছে, কি করে পাগলে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে বিশাল মিনার বানাইছে, মিনারের মাথায় বাঁশ দিয়া গুতায়া 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 ঠেললা ওই বুদ্ধিজীবীর একটা, যেটা তীর নিক্ষেপ প্রতিযোগিতা 1 নাম্বার হয়েছে, মোটা, এটা ঠেললা বাঁশ দিয়া গুতায়া সেই মিনারের উপর উঠেছে। উঠানোর পর সেখানে তীর নিক্ষেপ করতেছে আসমানের দিকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল তুমি কোথায়? যাও যাও তাড়াতাড়ি যাও, দেখো দেখো নমরুদ আমাকে মারার জন্য তীর নিক্ষেপ করে, যাও তাড়াতাড়ি নমরুদের তীরটাকে তুমি ধরে ফেলো, তুমি নমরুদের তীরটাকে তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি তো তীর ধরে ফেলাইছি, এখন কি করবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল ওই তীরের মাথায় একটু রক্ত লাগায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওই তীরের মাথায় একটু রক্ত লাগায়া দাও। তীরের মাথায় যখন রক্ত লাগিয়ে দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এখন কি করব? বলে ওই তীরটাকে জমিনে ফাটায়া দাও। যখন তীরটা পুনরায় জমিনে ফিরে আসলো, নমরুদ তীরটা হাতে নিয়ে ইব্রাহিমের সামনে ছুটে গেল। ইব্রাহিম দেখো দেখো তোমার যে রব আসমানে থাকে, ওই রবকে দৃষ্টি করে ওই রবকে মারার জন্য আমরা তীর নিক্ষেপ করেছি এবং সেই তীর গিয়ে তোমার রবকে হামলা করেছে, তোমার রব মরে গিয়েছে। যদি তোমার বিশ্বাস না হয়, দেখো তীরের আগায় রক্ত, দেখো কি পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে, আসমান থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুটি চোখ বন্ধ করে আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই নমরুদের সাথে তো আমি পারতেছি না, এই নমরুদ সারাক্ষণ আমাকে নিয়ে হাসি তামাশা করে, আল্লাহ তুমি এমন কি খেলা খেললা, এখন তো আমি মাঠে থাকতে পারবো না, এখন তো মাঠে থাকতে পারবো না। এতদিন তো বলছি আমার আল্লাহ আছে আসমানে, এখন আসমানের দিকে তীর মারছে, তুমি আবার রক্ত লাগাইয়া দিছো, আল্লাহ এটা কি তোমার কাজ হয়েছে? সুবহানাল্লাহ বলেন না। এটা কি তুমি কাজ করলা? এখন তো আমি তো থাকতে পারবো না, এতদিন যা ছিলাম এখন তো আমি টিকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি একটু অপেক্ষা করো, দেখো দেখো আমি কি খেলা খেলি, নমরুদকে কেমন শিক্ষাটা দেই। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম এবার তো তুমি আমাকে খোদা বলে স্বীকৃতি দেওয়ার দ্বিতীয় নাম্বার কোনো পথ নাই, রাস্তা নাই, কারণ তোমার খোদাকে তো আমি মেরে ফেলাইছি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রব আছে না নাই? থাকবে তো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে আমাদের রব থাকবে কি থাকবে না? আমাদের রব আছে, থাকবে। তোমাদের ক্ষমতা চিরদিন থাকবে। যারা আলেমদের উপর জুলুম করেছো, নির্যাতন করেছো, এদেশের মানুষকে শুধু শুধু হয়রানি করেছো, আল্লাহ তাআলা এমন ভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছে, এখন নিজেরা পালানোর রাস্তাও খুঁজে পাও না, ঠিক কি না? হ্যাঁ, খেলা কিন্তু ক্ষয়, কিন্তু যখন হওয়ার কথা তখন হতে পারে নাই, মাঠে আসার আগেই ঠকে গেছে, তারপরে পালাইতে বাধ্য হয়েছে। প্রিয় হাজিরিন, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে নিচের দিকে মাথা দিয়ে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে খেলাটা খেলছো, এই খেলা খেলার পর তো আমি এখন রাস্তায় বের হতে পারবো না, আল্লাহ তুমি এমন পাগলামিটা কেন করলা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম তুমিও জানো আমি রব, তোমার এক রব, তুমিও জানো আমি আছি, থাকবো, ছিলাম। ও ইব্রাহিম আমি কোনোদিন মরবো না, মরার জিনিসটা, এই নামটা, এই শব্দটা আমার শানের সাথে নাই। ও ইব্রাহিম খবরদার, তুমি মন খারাপ করবা না। ইব্রাহিম তুমি তার থেকেও বেশি বেশি এক আল্লাহর দাওয়াতের প্রচার প্রসার শুরু করে দাও, বলেন সুবহানাল্লাহ। গ্রুপ পর্বের খেলা শেষ, কোয়ার্টার ফাইনাল খেলা শেষ, সেমিফাইনাল শেষ, এখন আছে ফাইনাল। এখন আছে কি খেলা? ফাইনাল খেলার আগে দিয়ে তো আমাদের বাংলাদেশ থেকে পালাইছে, ঠিক কি না? তো ফাইনাল খেলা সামনে অপেক্ষা করতে আছে। নমরুদ ডাক দিয়ে বলতাছে, ও ইব্রাহিম সেমিফাইনালও শেষ, তোমার আল্লাহও শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, তুমি সেমিফাইনাল শেষ করতেছ, কিন্তু আমার আল্লাহ তো তোমার জন্য ফাইনাল খেলার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ অপেক্ষা করতেছে তোমার সাথে সেমিফাইনাল খেলবো। বলে কি বলো? বলে হ্যাঁ,
নমরুদ যখন স্তব্ধ হয়ে গেলেন, কিছুদিন অতিক্রম করলেন, নমরুদ মনে মনে ভিতরে ভিতরে গোয়েন্দা বিভাগ দিয়ে খবর লাগাইলেন, দেখো তো ইব্রাহিমের অবস্থা কি, ওর আল্লাহর তো মাইরা ফেলাইছি, এখন কি ও লজ্জা শরমে এলাকায় বের হচ্ছে কি হচ্ছে না। তখন গোয়েন্দা বিভাগ রিপোর্ট করলেন, হ্যাঁ বাবাজি, কি বলা হয় না, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ রব, এরকম ভাবে ইব্রাহিম তো আগে থেকেও দাওয়াতের প্রসারের কাজ আরো কঠিন ভাবে শুরু করেছে। বলে কি বলো? বলে হ্যাঁ এটাই সত্য। এবার তাহলে ইব্রাহিমের সাথে খেলা হবে। এবার ইব্রাহিমের সাথে কি হবে? আবার খেলা হবে। কোন খেলা হবে? মাত্র কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল হবে এখন। বলে ইব্রাহিমের সাথে কি খেলা হবে? এবার ইব্রাহিমকে এমন ভাবে শাস্তি দিব, ইব্রাহিম যেন পৃথিবীতে যতদিন থাকে কোনদিন আমি নমরুদের বাহিরে কোন রবকে রব বলে না মানতে পারে, সেভাবে ইব্রাহিমকে আমি শাস্তি দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনছেন, আল্লাহর সাথে শেয়ার করছেন। আল্লাহ বলতেছে তুমি অপেক্ষা করো। বলে কি করবে? বলে নমরুদ বলতেছে উজির নাজির যারা আছে, সৈন্য সেনানী গোলাম যেগুলো আছে সবাইকে বললেন, এই আশুলিয়া সাভারের ভিতরে যত গাছ আছে, যত যা আছে, তেজাল্লি আছে, যত অক্টেল আছে, যত ডিজেল আছে, সব এক জায়গায় জমা করো। কি হবে? এক জায়গায় জমা করে বিশাল আগুনের কুণ্ডলী বানাও। বলে নাউজুবিল্লাহ। আমাদের রব আছে না নাই? আছে। কথা বলেন, আমাদের রব আছে না নাই? আছে। বন্ধ করে দেন। প্রিয় হাজির, বিশাল আগুনের কুণ্ডলী বানানো হলো। বিশাল আগুনের কুণ্ডলী বানানোর পর নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম এবার কিন্তু তোমার বাঁচার সুযোগ নাই। বলে কি করবা? বলে তোমাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, পুনরায় যেন তুমি তোমার রবের পরিচয় নিয়ে মানুষের সামনে না যেতে পারো, এভাবে তোমাকে শিক্ষা দেওয়া হবে। বলে কি শিক্ষা? নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী বানানোর পর তার যে সমস্ত সৈন্য সেনানী ছিল, যাদেরকে নিযুক্ত করা হয়েছিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করার জন্য, ওই আগুনের তাপমাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যে তারা ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাবে, তার কাছেই যেতে পারে না। আগুনের কাছে যায় তো জ্ঞান হারিয়ে ফেলায়, হুঁশ হারিয়ে ফেলায়, সব দূরে থাকে। নমরুদ ডাক দিয়ে বললেন, কি করা যায়, কি করা যায়? সাথে সাথে ইবলিস শয়তান সেখানে হাজির হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান ডাক দিয়ে বলল, নমরুদ আমার কাছে একটা পরামর্শ আছে, তুমি একটু শোনো। আমার পরামর্শ যদি তুমি শোনো তাহলে তোমার বিশাল কাজে লাগবে। বলে তোমার কি পরামর্শ? বলে তুমি যে আগুনের কুণ্ডলী বানাইছো, এত বেশি আগুনের তাপ, যে আগুনের ভিতরে ইব্রাহিমকে তুমি ফালাইবা, কেউ কাছে যেতে পারে না। তুমি একটা কাজ করো, গাছের একটা সড়ক বানাও। সড়ক, নাউজুবিল্লাহ বলেন। মানে একটা গাছের সড়ক বানাও, ওই গাছের সড়কের মাথায় ইব্রাহিমকে বেঁধে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। ওই ইবলিস শয়তানের পরামর্শ নিয়ে নমরুদ ঠিকই একটা সড়ক বানাইলেন। সড়ক বানানোর পর যখন শয়তান সবগুলার দিয়া ঠেলা শুরু করলেন, সড়ক ঘোরানো শুরু করলেন, কিন্তু সড়ক তো ঘোরে না। সুবহানাল্লাহ বলবেন না? সড়ক কিন্তু ঘুরতেছে না। আরে ভাই সড়ক ঘুরবে কেমনে? ওই সড়ক কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, নমরুদ অবাক হয়ে গেলেন, ইবলিস শয়তান অবাক হয়ে গেলেন, নমরুদের যত গোলামরা ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সামান্য একটা সড়কের গাছকে কেন ঘোরানো সম্ভব হচ্ছে না? ইবলিস শয়তান দৌড় দিয়ে নমরুদের কানের কাছে গিয়ে বলেন, ও আল্লাহ, আপনাকে একটা বুদ্ধি দেই, শুনবেন নি? বলে তাড়াতাড়ি দাও। বলে আপনার কাছে আমি একটা বুদ্ধি দিতে চাই। সেই বুদ্ধিটা হলো, এই সড়কের গোড়ায় কিন্তু অসংখ্য ফেরেশতা আছে, ওই ফেরেশতারা সড়কের গাছ ধরে রাখছে, তার জন্য ঘুরাইতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না? কি করা যায়? বলে তাড়াতাড়ি কিছু নর্তকী মহিলা, ল্যাংটা মহিলা, অবাধে মেলামেশা যারা করে, এই মহিলাদেরকে এখানে উপস্থিত করা। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, নমরুদ ইবলিস শয়তানের কথা শুনলেন, বিশাল বড় আয়োজন করে নর্তকীদেরকে এখানে উপস্থিত করানো হলো। সেখানে জিনা ব্যভিচার শুরু করে দেওয়া হলো। যখন জিনা ব্যভিচার শুরু করে দেওয়া হলো, তখন কিন্তু ওখান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেলেন। যখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওখান থেকে বিদায় নিলেন, তখন সড়ক গাছ ঘুরানো শুরু করলো। সড়ক গাছ ঘুরাইতে ঘুরাইতে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো,
ইব্রাহিম দেখতেছে আগুন, নমরুদ দেখতেছে আগুন, নমরুদের সকল গোলামরা দেখতেছে আগুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল উত্তরসূরিরা দেখতেছে আগুন। কিন্তু এই আগুনের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের বালাখানা ব্যবস্থা করেছে যেটা কেউ কল্পনাও করতে পারে না। সেই আল্লাহ আছে না নাই? আমাদের দেশের ভিতরে এই যে অষ্টম শ্রেণী বইয়ের ভিতরে না, হ্যাঁ, ছেলে পুরুষ কি জন্য এটা বানাইলো না, কবিতা লিপিবদ্ধ করলো, হ্যাঁ, শরীফ শরীফা, যে শরীফ শরীফা ডক্টর মিজানুর রহমান আনসারী সুন্দর একটা কথা বলেছেন যে শিয়াল মনে মনে, শিয়াল গিয়ে মুরগির মালিককে বলতেছে, এ মুরগির মালিক, আপনি মনে করতে পারেন আমি শিয়াল, কিন্তু আমি কিন্তু শিয়াল না, আমি মনে মনে আমি আমাকে মুরগি মনে করি, আমি মনে মনে আমাকে মুরগি মনে করি, সূরাতে আকৃতিতে যদিও আমি শিয়াল, কিন্তু আমি কিন্তু শিয়াল না, আমি মনে মনে কিন্তু নিজেকে মুরগি মনে করি। আচ্ছা বলেন তো দেখি, এই শিয়ালের ডোকায় যদি মুরগির মালিক পড়ে তাহলে মুরগি একটাও থাকবে? আর যদি কোনো গাধা মালিকে যদি শিয়ালনে মুরগি মনে করিয়া যদি ওই মুরগির ফালের ভিতরে ঢুকাইয়া দেয়, তাহলে রাত্রেবেলা শিকাল মামা কি করবে? বলে একজন একজন করে আসো। কি করবে? একজন একজন। খবরদার, তোমরা কিন্তু মনে করবে না যে আমি শিয়াল, আমি কিন্তু মনে মনে মুরগি, তোমরা একজন একজন করে আসো, টিকিট কাটো, আমার কাছে আসো। সকালবেলা মুরগির মালিক উঠে দেখবে কি ফাল একটাও আছে না নাই, সব শেষ। এই জন্য শরীফ শরীফা শরীফ মনে করতেছে আমি মেয়ে হয়ে গেছি, এই জন্য মেয়েদের সাথে অবাধে মেলামেশা শুরু করবে। এটা কি বাংলার জমিনে বাংলার মুসলমানরা কখনো গ্রহণ করবে? আপনি করবেন কোনদিন? আপনার মেয়ের সাথে আপনার কোন মেয়ের ছেলে বন্ধু যদি আপনাকে এসে বলে, ও বাবা আমি আপনার মেয়ের বন্ধু, যদি আমাকে দেখতে শুনতে ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে আমি মেয়ে মনে করি, আপনার মেয়ের সাথে আমাকে রাত্রি যাপন করতে দেন, বলেন তো দেখি এরকম ভুল যদি কোনো বাবা করে, তাহলে ওই রাত তার মেয়ের সতীত্ব থাকবে না, ধ্বংস হবে? থাকবে না, যাবে? এই জন্য এরকম ভুল করা সম্ভব নয়। বাংলার জমিনে 92% মুসলমানদের দেশে এই সমস্ত খারাপ কাজ বাংলার জমিনে হতে দেওয়া যাবে? প্রিয় বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে হাসে আর বাহিরে সানা কষ্ট ছিল, এখন তো ভালো আছি। বাহিরে ইব্রাহিম কত জ্বালাইছে, কত দিক থেকে কত ধরনের কথা, গুতা, কত ভুসি, কত কিছু খাইতে হয়েছে। এখনো তো ভালো আছি জেলখানার ভিতরে, এখনো তো ভালো আছি অগ্নিকাণ্ডের ভিতরে। জান্নাতের মন চায় গরুর কলিজা খাবো, মন চায় মাছের গোস্ত খাবো, মন চায় মাছের কলিজা খাবো, গোস্ত ভুনা খাবো, পাখির গোস্ত খাইবো, মনে মনে শুধু নিয়ত করে, সাথে সাথে জান্নাত থেকে তার সামনে ব্যবস্থা আছে। বলে এটাই তো জান্নাতের নমুনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতরে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত যখন আগুনের কুণ্ডলীর ভিতরে নমরুদ যখন ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল, একদিন মনে মনে ভাবতেছিল, এই আগুনের কুণ্ডলীর ভিতরে তো আমি ইব্রাহিমকে ফেলাইলাম, না জানি ওই ইব্রাহিমের কি অবস্থা, ফুটতে ফুটতে শেষ, হাড্ডিও শেষ, সালিও শেষ, সব শেষ। বলেন কি শেষ নাকি শুরু? শেষ নাকি শুরু? সবাই খেলা শুরু, শেষ হয় নাই, মাত্র শুরু। যেরকম মনে করেন আপনি ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক শত্রুর লোক আপনার দেখা হয়েছে, এখানে জনমকার কিলাকিলি হয়েছে, জনমকার কিলাকিলি হওয়ার পর আপনি ওর হাড্ডি উড্ডি সব ভাঙিয়া ফেলাইছেন। এখন আপনি যদি 6 মাস পরে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে হেঁটে যান, তখন আপনার তো মনে পড়বে এখানেই তো আমি আকামটা ঘটাইছিলাম, ঠিক কিনা? তো নমরুদের এরকম মনে পড়লো, ইব্রাহিমের তো আজ থেকে 40 দিন আগে, 39 দিন আগে এই আগুনের ভিতরে আমি নিক্ষেপ করেছিলাম, ইব্রাহিম আসে না গেছে দেখি। যখন আগুনের ভিতরে একটু মাথাটা ঢুকাইলেন, ওই সরগের ভিতরে ঢুকাইলেন, তখন দেখতেছে ওই আগুনের সরগের ভিতরে কি যেন লড়ে সরে, কি যেন লড়ে সরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই নমরুদ দেখতে আসছে আমি কেমন আছি। আল্লাহ বলতেছে এখনো তো খেলা শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথা বের করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা দেখে নমরুদ এত পরিমাণ ভয় পাইলেন, এত পরিমাণ ভয় পাইলেন যে নমরুদ জীবনে কোনোদিন দ্বিতীয়বার এত বেশি আতঙ্কিত হয় না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বললেন, নমরুদ তুমি আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছ,
40 দিন পর্যন্ত আমি আগুনের ভিতরে ছিলাম, আমার শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারো নাই, কারণ আগুন তো তোমার কথা শোনে না। আগুন তো একমাত্র পৃথিবীর সৃষ্টিকর্তা একজনের কথা শোনেন, তিনি হলেন কে? আগুন কার সৃষ্টি? নমরুদ বলতেছে ইব্রাহিম রে, তাহলে বলো তো আগুন যেহেতু তোমার জ্বালায় না, এই আগুন কার? বলতেছে এই আগুন যার, তারে তো কথা শুনছে। আগুন যদি তোমার সৃষ্টি হইতো তাহলে তো তোমার কথাই শুনতো, যেহেতু তোমার কথা শোনো নাই, অর্থাৎ বুঝতে হবে যে আগুন তুমি সৃষ্টি করো নয়। আগুনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? পাহাড় জমিন সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ আছে না নাই? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, খবরদার খবরদার, আগুন থেকে বেঁচে আসছো, আগুন থেকে ফিরে আসছো, দ্বিতীয়বার আবার আমার সাথে লড়াই করতে এসো না। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, থামো, আমার শরীরের ভিতরে 40 দিন পর্যন্ত আগুন চলছে, সেই আগুন কিন্তু নিবে না, এখনো ভিতরে ভিতরে আগুন চলতেছে। ও মুসলমান, ডাক দিয়ে বলেন তো, প্রত্যেকটা মুসলমানদের ভিতরে ঈমান নামক আগুন আছে না নাই? আমাদের সামনে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমরা কি কখনো সইতে পারবো? ওই নাস্তিকদের ঘাড় থেকে মাথাটা আগলা করে দিব, ঠিক কি না? আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওই সমস্ত ব্যক্তিকে এই বাংলার জমিনে টিকে থাকতে দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আমরা 40 দিন পর্যন্ত আগুন জ্বালাইছো, সেই আগুন কিন্তু আমার শরীরের ভিতরে জ্বলতে আছে, এখন কিন্তু তোমার খবর আছে, বেশি তেরস্মরস করবা না। বলে কি করা যায়? কি করা যায়? তোমার সাথে এবার ফাইনাল খেলা, কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল শেষ, এবার ফাইনাল খেলা হবে। বলে কোন মাঠে ফাইনাল খেলা হবে? মনে করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে ফাইনাল খেলা উপস্থিত হবে। নমরুদ 3 তারিখ ঠিক করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 তারিখ ঠিক করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে নিয়ে মনে করেন ইউনিয়ন পরিষদের মাঠের উত্তর কোণায় গিয়ে চুপচাপ দাঁড়ায় রয়েছে, জীর্ণ শীর্ণ শরীরে, পেটে নাই খাবার, শরীর খুব দুর্বল ক্লান্ত। আর ইউনিয়ন পরিষদের মাঠে নমরুদের সকল সৈন্য সেনানী উটের উপর উট, গরুর উপর গরু, মনে করেন বুঝেন নাই, উটের উপর উট মানে হচ্ছে কি, উট তো বিশাল বড়, ওই উটের উপর আরেকটা উট চৈরা বসে রয়েছে, এত মোটা, অস্ত্র শস্ত্র যুদ্ধের সকল সরঞ্জাম নিয়ে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, উটের উপর উট, ঘোড়ার উপর ঘোড়া, এগুলা দেখে তো আমার কম তো ভয় পাইতেছে, আল্লাহ আমরা কি করব? আমগো দিকে তো তাকাও না, আমগো তো ফেরও খাবার নাই। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বন্ধু আমার, আপনি ঘাবড়াবেন না, বিচলিত হবেন না, আপনি একটু থামেন, দেখেন না আমি নমরুদের সাথে শেষ খেলাটা কিভাবে খেলি, ফাইনাল খেলাটা কিভাবে খেলি, 5 আগস্টের খেলাটা কিভাবে খেলি, একটু দেখেন, একটু সময়ের অপেক্ষা, ঠিক কিনা? নমরুদ সৈন্য সেনানী নিয়ে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি কোন সকল মাখলুককে ডাক দিয়ে বললেন, তারা আসো ইব্রাহিমের পক্ষ হয়ে নমরুদের বিরুদ্ধে লড়াই করবা, আসো তো দেখি। আল্লাহর সৃষ্টির বড় বড় মাখলুকগুলো আল্লাহর সামনে গেছে। আল্লাহ বলতেছে, যাও তোমরা, এত বড় দিয়া, ওট দিয়া যদি ওটের বিরুদ্ধে লড়াই করাই, হাতি দিয়া যদি হাতির বিরুদ্ধে লড়াই করাই, তাহলে ইতিহাস বেশি একটা সুবিধার হবে না, ইতিহাস সুন্দর হবে না। যে হাতি হাতি লড়াই করে হাতির পাড়ার নিচে হাতি পরে মরে গেছে, এটা ইতিহাস হবে না। নমরুদকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যে আমার সৃষ্টির সব থেকে ছোট্ট মাখলুক দ্বারা নমরুদকে শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, সাথে সাথে আল্লাহর সৃষ্টিগুলোর সব থেকে নগণ্য ছোট্ট সৃষ্টি মশা দলে 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 আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ, আপনি নাকি আপনার সৃষ্টির সব থেকে ছোট মাখলুক খুঁজতে আছেন, আমরা হাজির হয়েছি, আমরা চাই নমরুদের বিরুদ্ধে লড়াই করবো, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহকে তোমরা কেমনি করবা? মশা তো আল্লাহ, আপনি অনুমতি দিয়ে দেখেন না কেমনি করি, যেটা মানুষের শরীরের মধ্যে সুই ঢুকাই দিয়ে রক্ত পান্না বাইর করে ফেলাই, আর আপনি অনুমতি দিবেন? আপনার অনুমতি পায়া আমরা এত ক্ষমতা পায়া নমরুদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না? আল্লাহ, এটা আপনি কথা বললেন? আল্লাহ বলল, যা, তোদেরকে দিয়ে দিলাম অনুমতি। সুবহানাল্লাহ বলবেন না? মশার দল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের
সামনে থেকে যখন বিদায় নিচ্ছিলেন তখন একটা ল্যাংড়া মশা ল্যাংড়াইতে 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 আল্লাহর সামনে যাচ্ছে। তখন ফালকে জিজ্ঞাসা করলেন, তোমরা কই গেছো? কয় আল্লাহর কাছে। আল্লাহ কি বলছে? তুমি যা শুনবাছ না। তোমার ঘরে কি কাজ দিয়েছে? বলো তোমার কাজ তুমি নিয়ে আসো, আমাদের আমরা নিয়ে আসছি। ল্যাংড়া মশা নাচতে নাচতে আল্লাহর সামনে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলো, ইয়া রব, হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমি এত ছোট তোমার সৃষ্টি, তাও আবার ল্যাংড়া। আল্লাহ তুমি কি আমাকে দিয়ে কোনো তোমার গোলামি নিবা না? আমাকে দিয়ে কি তোমার দ্বীনের ইসলামের কোনো খেদমত নিবা না? আল্লাহ বললেন, যা তোকে অনুমতি দিয়ে দিলাম। সকল মশারা যখন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের মাঠে যখন নমরুদের মোকাবেলা করার জন্য উপস্থিত হয়ে গেলেন, তখন ল্যাংড়া মশা নাচতে নাচতে পরিষদের মাঠের এক কোনায় গিয়ে বলতেছে, কানে কানে গিয়ে বলতেছেন, এই নমরুদ কোনটা রে, নমরুদ কোনটা, বড়টা কই, বড়টা কই। তখন একজন আরেকজনকে দেখাই দিতেছে, ওই যে সবার থেকে বড় স্টেজের উপরে বসে আছে, মাথা সব থেকে উঁচা, ওইটা হলো নমরুদ। ল্যাংড়া মশা এক একটা সৈন্যকে শুধুমাত্র একটা ইনজেকশন দেয়, একটা মাত্র সুই ঢুকায়। তাফসীরের ভিতরে এসেছে সাথে সাথে একটা একটা করে ঘুরে ঘুরে মাটিতে লুটে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি এমন খেলাই খেলতে চেয়েছো? আল্লাহ বলে, ইব্রাহিম আমি ধরি না, যাকে ধরি তাকে কিন্তু ছাড়ি না। বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তামসা দেখতাছে। ইব্রাহিমের কোনো যুদ্ধ করা দরকার নাই, ইব্রাহিমের কোনো কওমের যুদ্ধ করা দরকার নাই, শুধু তামসা দেখতাছে। ল্যাংড়া মশা নমরুদের নাকের কিনারে যা চুপ করে মুসের উপর বসে রইছে। তখন অন্যান্য মশারা জিজ্ঞাসা করতেছে, কে তুই এখানে বসে রইছিস কা? নাকের ভিতরে ঢুক। আমার কি ঠেকা পড়ছে আমি নাকের ভিতরে ঢুকবো? ও নিঃশ্বাস টান দিবি, তখন আমি নিচে এমনি চলে যাবো। সুবহানাল্লাহ বলেন। ল্যাংড়া মশা নমরুদের নাকের গোড়ায় নাকের ডগায় বসে বসে আল্লাহর তাসবিহ জপতেছে। নমরুদ যখন নিঃশ্বাস উপরের দিকে টান দিছে, তখন টান দেওয়ার সাথে সাথে ল্যাংড়া মশা নিঃশ্বাস মোটা নাকতো ভিতরে গেছে গিয়ে একবার জায়গা মতো প্রস্তুত নিয়ে বসছে, মগজের এক কিনারায় বসছে, বৈশা ছোট্ট করে একটা ইনজেকশন দেয়। নমরুদ লাফ দিয়ে ওঠে। নমরুদ যখন লাফ দিয়ে ওঠে, উজির নাজিদকে ডাক দিতেছে, কে আছো, কে আছো, তাড়াতাড়ি আসো, আসো আমার মাথায় কাপড় দাও, আমার মাথার ভিতরে কি যেন আঘাত করতেছে। তখন একজন ডাক্তার দৌড় দিয়েছে, তার মাথায় আঘাত করা শুরু করে দিয়েছে, বলতেছে আরো জোরে দাও, আবার আঘাত করতেছে, আরো জোরে দাও, আঘাত করতেছে। আঘাত করতে করতে একটা পর্যায়ে গিয়ে ওই ডাক্তারের হাতটা একটু নরম থাকে, ডাক্তারের হাত ফুস করে গেছে। ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ও খোদা, আমি আসছি, এত কষ্ট করে পড়াশোনা করেছি, মা বাবা এত কষ্ট করে পড়াশোনা করাইছে ডাক্তারি করার জন্য, আমি মারামারি করার জন্য ডাক্তার হই নাই, আমি আজকে থেকে তোমার চাকরি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। ডাক্তার চাকরি ছেড়ে দিয়ে গেলেন গা। বলতেছে, এবার তাহলে 5 জন কামলালো। কোথা থেকে কামলা নিব? তাড়াতাড়ি জামগড়া যাও, ফ্যান্টাসি কিংডমের সামনে অনেকগুলো কামলা বসে থাকে। তখন তার উজির নাজিরা সেখানে গেলেন, 5 জন কামলা ঠিক করে নিয়ে আসলেন। তোমরা সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করবা, ডিউটি করার পর তোমাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে। বলে কি ডিউটি? বলে সেটা বলবো আমি পরে, আগে চলো তাড়াতাড়ি। ডিউটি দিয়েছে তাদেরকে নমরুদের খোদার মাথা ফাঁসাই মারার জন্য। মারতে 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 একটা পর্যায়ে গিয়ে মশাও সুযোগ পেয়ে কিছুক্ষণ পর পর ইনজেকশন ঢুকাইতে আছে। মশা মনে মনে ভাবতেছে, যেই মারা শুরু করছে কোন সময় যেন মইরা যায়, আমি মনের মতো একটু প্রতিশোধটা নিয়ে লই। একসাথে কয়েকটা দিছে, দেওয়ার পর নমরুদ তাদেরকে বললেন যে মারো, জোরে মারো। বলে হাত দিয়ে তো মারতেছি না। বলে কি দিয়ে মারবো? হাতে যা পাও তা দিয়ে মারো। নমরুদ তো বিশাল সুঠাম দেহের ছিলেন, তার পায়ের জুতারা ছিল অনেক বড়। ওই সমস্ত কামলারা বিরক্ত হয়ে তার জুতা দিয়ে তার মাথা ফাঁসে এমন জোরে বাড়ি দিয়েছে, তার মাথা 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহ খেলা খেলছে কি খেলে নাই? ফাইনাল খেলা এরকম হয় কি হয় না? যখন নমরুদের মাথাটা 2 টুকরো হয়ে গেল, ওই ল্যাংড়া মশা আল্লাহর শুকরিয়া আদায় করে বাই বাই টাটা করে করে উপরে উঠে গেলেন। নমরুদের ল্যাংড়া মশা আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহ এই পৃথিবীর সবথেকে বড় জালেম, ইন্নাশ শিরকা লাযুলমুন নাযীম, যে তোমার সাথে নিজেকে সমকক্ষ মনে করত, ও আল্লাহ যে নিজেকে তোমার মতো মনে করত, নিজেকে আল্লাহ বলে দাবি করত, আল্লাহ এই জমিনের সব থেকে বড় জালেমকে আল্লাহ আমি বিদায় করেছি তোমার কাছে। শুকরিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বাংলার জমিনে এরকম জুলুমবাজ ছিল কি ছিল না? আবার
ভবিষ্যতে আসতে পারে কি পারে না? এই জন্য প্রত্যেকটা মুসলমান ইমানদারের প্রস্তুত থাকতে হবে। যত বড় জালেম আসবে আমাদের ঈমান দিয়ে, আমাদের আমল দিয়ে, আমাদের ঈমানের জজবা দিয়ে আমরা প্রতিহত করব, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের অস্ত্র দরকার হবে না বেটা। মুসলমানদের ইমানদারের একটা ঘুষি সহ্য করার মতো জালেমের ক্ষমতা নাই, ঠিক কি না? কারণ মুসলমানরা আখিরাতে বিশ্বাসী, জালেমরা দুনিয়ায় বিশ্বাসী। মুসলমানরা মনে করে আমি শহীদ হব, আমি জান্নাতে যাব, জালেমরা মনে করে আমি মরবো তো জাহান্নামে যাব, ঠিক কি না? এই জন্য আমাদের মুসলমানদের প্রত্যাশা শুধুই জান্নাত, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারোর বিপক্ষে বলেছি? ইসলামের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা হকের পক্ষে থাকবো। ইসলামের পতাকা নিয়ে যে আসবে আমরা কোনো ব্যক্তি দেখতে চাই না, কি বলতেছে আমরা সেটা শুনতে চাই। ইসলামের পক্ষে যখন এই পতাকা উত্তোলন করা হবে আমরা সেই কালেমার পতাকার নিচে সকলে যাবো ইনশাআল্লাহ। মত নির্বিশেষে ইসলামের কথা যে বলবে, যে ব্যক্তি হক কথা বলবে আমরা তাকে সমর্থন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।